খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, দামি জিনিস হলে আমরা সবাই একটু যত্ন করেই রাখার চেষ্টা করি। ঢেকে রাখা, মুড়ে রাখা, এসব আমরা করেই থাকি। আর এর দাম তো খুব কম করে হলো 35 কোটি টাকা করে। আনুষঙ্গিক জিনিসপত্র যা আছে সেগুলো ধরলে দামের অঙ্ক কোথায় গিয়ে পৌঁছবে কেউ জানে না। তারপরও মালিক যে সে বলছে জিনিস আমার খোলা আকাশের নিচেই পড়ে থাক, রোদে পুরুক, জলে ভিজুক ক্ষতি নেই, মাথার ওপর ছাদ আমার লাগবে না। ফলে 14 তারিখ এমার্জেন্সি ল্যান্ডিংয়ের পর থেকে আজ এক সপ্তাহ হয়ে গেল তিরুবনন্তপুরম বিমানবন্দরের রানওয়েতেই এখনও ঠায় দাঁড়িয়ে ব্রিটিশ F-35B যুদ্ধ বিমান। নিরাপত্তারক্ষীরা বিমান ঘিরে রেখেছেন, ধারে কাছে কারোর যাওয়ার জো নেই। ব্রিটেন থেকে আসা ইঞ্জিনিয়ার শুধু বিমান পরীক্ষা করে দেখছেন। বিমানবন্দরের হ্যাঙ্গারে প্লেনটিকে নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, তবুও সেখানে ব্রিটিশ সেনা রাজি হয়নি। শোনা যাচ্ছে প্লেনের হাইড্রোলিক সিস্টেমে কিছু সমস্যা ধরা পড়েছে। হ্যাঙ্গারে না নিয়ে গেলে সেগুলি ঠিক করা একদমই সম্ভব না, যদিও ব্রিটেন একেবারেই তা চাইছে না। ফলে খোলা আকাশের নিচেই বিমান ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। এই বিমানটা ভারত প্রশান্ত মহাসাগর এলাকা থেকে ব্রিটিশ বিমানবাহী রণতরী HMS প্রিন্স অফ ওয়েলস থেকে উড়েছিল। গত শনিবার পাইলট প্লেন নিয়ে আরব সাগরে উড়েছিলেন। রাত 9:30 নাগাদ তিনি দেখেন যে প্লেনে তেল নেই আর এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তিনি বহু দূরে আছেন। ফলে পাইলট আর জাহাজে ফেরার ঝুঁকি নেননি, তিনি এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান। ভারত অনুমতি দেওয়ায় তিরুবনন্তপুরম বিমানবন্দরে এসে নামে ব্রিটিশ ফাইটার জেটটি। এই F-35B মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। ব্রিটেনের মতো ন্যাটো দেশগুলি এই বিমান ব্যবহার করে। ওড়ার জন্য অল্প রানওয়ে হলেই চলে এদের, আর নামার সময় খানিকটা হেলিকপ্টারের মতো ভার্টিক্যালি নামতে পারে। ফলে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করার পক্ষে একেবারেই আদর্শই বলা যায়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।